মাননীয় স্পিকার, আমি আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গত মহান জাতীয় সংসদে আপনার একজন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু কথা বলেছিল, আমি সেই কথা বলতে চাই। মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য মাননীয় স্পিকার প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। এখানে বিরোধী দল আলোচনা করে পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ এইসব আলোচনা করে এবং আরো আলোচনা করে কার বাবা দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় স্পিকার, যিনি সংসদ সদস্য বলেছেন উনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অথচ উনার জন্ম হয়েছে 1981 সালে, 10 বছর পরে জন্ম হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই, মায়ের গর্ভে থাকা ভ্রূণ কি 10 বছর কারো পেটে থাকে? মাননীয় স্পিকার, আমি শুধু এই কথাটা বলতে চাই, মুক্তিযোদ্ধাই যে হতে হবে সংসদ সদস্য হওয়ার জন্য এটা কোনো কথা না। সংসদ সদস্য হওয়ার জন্য জনগণের জন্য কাজ করলেই হয়। সেইখানে এই মহান জাতীয় সংসদে অসত্য কথা বলার কোনো জায়গা থাকতে পারে না মাননীয় স্পিকার। তাই আমি বলছি, আগামীতে আপনারা মুক্তিযোদ্ধা হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি জামালপুরের নকশিকাঁথার কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে জামালপুরের নকশিকাঁথা সমগ্র বিশ্বে পরিচিত এবং সেই নকশিকাঁথা যাতে আগামীতে আরো ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। বিরোধী দলের যে সদস্যের কথা বলেছেন যে উনি জন্ম হয়েছে অনেক পরে, তিনি নিজেই তার ভুল সংশোধন করেছেন। তার পিতা এখনো জীবিত আছেন এবং তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে তিনি কথাটি বলেছেন। আরও একজন সদস্য এই সম্বন্ধে বক্তব্য রেখেছেন। ভুলক্রমে ভুল হতেই পারে, এটি ইচ্ছাকৃত ভুল নয়।